ফেরির অবস্থা খুবই খারাপ। আপনার ফেরির মধ্যে দেখা গেছে যে এই পানি হয়ে গেছে, মিঠামইন ফেরিঘাটে মোটামুটি অনেকটা পানি হয়ে গেছে। আর বালিখোলা ফেরিঘাট তো অনেক দূরে, মানে গাড়ি নিয়ে যাওয়া যাইব না এবং মোটরসাইকেল যাওয়াটাও কষ্ট। দেখা গেছে যে আজকে আপনার এই বৃষ্টি, অনেক বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে আমি আসলে ভিডিও করতে পারতেছি না, বৃষ্টির জন্য ওইদিকে যাইতে পারতেছি না। এই বৃষ্টির মাঝখান দিয়ে আপনাদেরকে যতটুকু পারি দেখাবার চেষ্টা করবো আজকে। এক ভাই আছে আপনার বালিখোলা গেছিল, ভাইয়ের মুখ থেকে যদি কিছুটা আমি শুনি। ভাই, বালিখোলা মোটরসাইকেল নিয়ে কীভাবে গেছিলেন আপনি? বালিখোলা মোটরসাইকেল মিঠাবন ঘাট পার হইতে হয়, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়, ঘাটে নৌকা পার হইতে হয়। নৌকা পার হয়ে ডুবদিঘি ডাল পর্যন্ত আমরা শুকনো যাইতে পারি। পরে ডালি থেকে প্রায় 1-1.5 কিলোর মতো মানে পানি পড়ে, বেশি পানি পড়ে হ্যাঁ। মোটামুটি না? যাওয়া যায় মোটরসাইকেল, আসলে ভাড়া চালাই তো খুব কষ্ট করে যায় আর কি। তারপরে একটু মাটির রাস্তা, পরে আবরা দিয়ে 2 ফুট মনে একটু ইয়ে করছিল, 1 কিলোর মতো মাটির রাস্তা দিয়ে যাইতে হয়। পরে আবার সুইচ গেট পর্যন্ত আবার এদিকটা পানি আছে এবং নৌকা আছে, যারা নৌকাতে যেতে চায় নৌকাও যাওয়া যায়, উপর দিয়েও যাওয়া যায় আর কি। খুবই কষ্ট হয়, আমরা কষ্ট করে যাইতে হয় আর কি। এবং বুঝতে পারছি। কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়, এই বৃষ্টিতে ভিজা ভিজা আমরা গাড়ি ঘোড়া চালাই আর কি, খুবই কষ্ট হয়। বুঝতে পারছি ভাই। আসলে মূলত হইলো কি, এখন বৃষ্টির সিজন, পানি অনবরত বাড়তেছে, গোলার পানি বাড়তেছে। জি জি সেই কারণে দেখা গেছে যে আপনার বালিখোলা এবং মিঠামইন ফেরি টোটালি বন্ধ। আর বাজিতপুরে যে ফেরিটা, ওইটা এখনও চালু আছে। ওইখানে দিয়ে আরও 2-3 দিন মনে হয় গাড়ি চলবে। আমি বাজিতপুরের ভিডিওটা আপনাকে একটু পর দেখাচ্ছি। আর আমি আজকে এখন মিঠামইন ফেরিঘাট থেকে বিদায় নিতেছি। আর ওইদিকে আমি যেতে পারলাম না বৃষ্টির জন্য। তো আপনারা সবাই ভালো থাকেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।